হরি নাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম শুনতে শুনতে কখন যে রাত্রি ভোর হয়ে গেল লক্ষ্য এটা বুঝতেই পারলো না। একই সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে রাত প্রভাত করে দিলে। তুমি যে বললে আমার কথা শুনবে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। বেশ, একটা রাত্রি চলে গেল, আর আমার হাতে আছে দুটো রাত্রি। বেশ, আমি আগামী কালও আসবো। এই দ্বিতীয় দিনের রাতে লক্ষ্যীরা মনে মনে ভাবলো, বেশ আমি গেছিলাম, আমাকে অত সাজগোজের ভালো লাগলো না, তবে কি আমাকে দেখে ওর পছন্দ হয়নি। বেশ, আজকে আর বেশি সাজবো না, খুব সাধারণ ভাবে যাবো ওর কাছে। মোটামুটি সেজে এলেন লক্ষ্যহীরা। প্রণাম করলো তুলসী দেবীকে, প্রণাম করলো তেজপুঞ্জ কলেবর ঠাকুর হরিদাস। ঠাকুর, আমি আজও এসেছি। হরিদাস ঠাকুর কিন্তু কথা বলছেন না। দেখুন, ইশারায় বললেন, মা তুমি গতকাল রাত্রিও তো এসেছিলে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না। কি করব বলো, সারাদিনে 3 লক্ষের বেশি নাম করতে হয়, মাসে 1 কোটি নামের সংকল্প। কি করি বলো, যে ব্রত নিয়েছি তাকে লঙ্ঘন করি কি করি। বেশ, আজ তুমি বসো, আর যদি আমার নাম সংখ্যা পূর্ণ হয় আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে 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 রাম হরি বল হরে রাম হরি বল রাম রাম হরি বল হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। একি আজও রাত প্রভাত হয়ে গেল। সাধু, তোমার ওই মায়াবী কণ্ঠের হরিনাম শুনতে শুনতে আমি কখন যে ভুলে গেলাম। নয় করে 2 দিন বসে রইলাম তোমার কাছে, এতটুকু পরিচয় হলো না। আর এদিকে জমিদার মশাই আমাকে আর একটা দিন সময় দিয়েছে। বেশ, আমার মনে হয় বসাটাই কাল হয়েছে। ঠিক আছে, আগামীকাল আর বসবো না। আগামীকাল এসে তোমার কথাও শুনবো না। আগামীকাল আমি আসবো, তোমার ঐশ্বর্যকে মাটি করা আর নারীকে মা বলা। আগামীকাল আমি আসবো, আর আগামীকাল হয় তুমি আমার হবে, না হয় আমি চিরজীবনের মতো তোমার হব। নিতাই গৌর হরি হরি। দেখলেন কি বলে গেল? আগামীকাল আমি আসবো, হয় তুমি আমার হবে, আর না হয় চিরজীবনের মতো আমি তোমার হব। তৃতীয় দিনের রাত্রি লক্ষ্যহীরা এলো, আজ আর বসলো না। শুধুমাত্র বৃন্দা দেবীকে আর হরিদাস ঠাকুরকে প্রণাম করলো। দেখলো হরিদাস ঠাকুর তখনও মালার মধ্যে নিরন্তর
সংখ্যায় হরিনাম জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই লক্ষ্যহীরা মনে মনে ভাবলো আর বসে তো হবে না, ওর সঙ্গে আমাকে ধরতে হবে, ওর মন আমাকে ভোলাতে হবে, আকর্ষণ করতে হবে। যার জন্য লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের সুরটাকে চুরি করে নিল। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে। তুমি কত সুন্দর নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কি, ওই সাধুর গান আমার মুখে কেন? আমি তো আমার গান গাইছিলাম, সাধুর হরে কৃষ্ণ হলো কি করে? না 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 না, ওকে আমায় ভোলাতেই হবে। এই দেখো, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। কি মায়েরা, শাড়ি বড়টা কেমন হয়েছে? হ্যাঁ, এত তাড়াতাড়ি আপনারা পারবেন। দেখুন আঁচল ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় দেখলে তোমার, দেখলে তোমার, দেখলে তোমার, আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এত রাজরাজকে ভুলিয়ে দিয়েছি, এত গান গিয়েছি, কত রাজ আমার পায়ের তলায় ঘোরাঘুরি যায়, আর আমি ওই লেকটি বড় সাধুর কাছে হেরে যাচ্ছি বারবার বারবার। আমার গান গাইতে গিয়ে সাধুর গান চলে আসছে। না না না, আমি পারবো, আমি হেরে যাব না। সাধু, তোমার আমার খেলা হবে বিভা বিভাবরী, তোমার আমার খেলা হবে, খেলা হবে বিভা বিভাবরী। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, নেশায় যাবে হরি, রসের নেশায় যাবে হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে, হরি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমার ওই নাম আমার মুখে আসছে, আমি কেন পাচ্ছি? আমি কেন বারবার হেরে যাচ্ছি? আমি যে লক্ষ্যহীরা, আমি যে লক্ষ্যহীরা। কত সাধু ভুলে গেল আমাকে দেখে, কত রাজ রাজা ভুলে গেল, আর ওই সামান্য সাধু কতই বা বয়স হবে, ওকে আমি কিছুতেই হারাতে পারছি না। ঠিক আছে, আমার গান মনে হয় ভালো লাগেনি, কারণ গান ও জানে,
ও সারাক্ষণ গান গাইতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই জন্য আমার গান ওর কানে ঠেকছে না। ঠিক আছে, এবার নাচবো, আমি নাচ দেখি ওকে ভোলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেরে গেলাম, আমি হেরে গেলাম। এই লক্ষ্য হীরা আচার্যকে বললেন হরিদাস ঠাকুরের আতুল চরণে পিতা, আমি হেরে গেলাম, আমি অপরাধী। আমি গতকালকে কথা দিয়ে গিয়েছিলাম 3 দিন আমি আসব, আর আগামীকাল হয় তুমি আমার হবে, না হয় আমি তোমার হব। তোমাকে তো আমার করতে পারলাম না, এই মায় আবদ্ধ করতে পারলাম না, যার জন্য জন্ম জন্মান্তরের জন্য তোমার চরণে বিকিয়ে যেতে চাই। আমাকে আশ্রয় দিই। হরিদাস ঠাকুর বললেন, মা শোনো, আমি কবেই রামচন্দ্র খায়ের ওই কারসাজির কথা টের পেয়ে এই বাগান ছেড়ে চলে যেতাম, এই জঙ্গল ত্যাগ করেও চলে যেতাম। কেন গেলাম না জানো মা? মাত্র 2টি কারণ। এই বন্দাভূমিতে ফসল ফলাবো আর গণিকাকে বৈষ্ণবী করবো বলে। বন্দাভূমি মানে যে জমিতে চাষাবাদ হয় না, সেই জমিতে আমি বীজ বপন করবো, হরিনামের বীজ। আর গণিকা মানে তোমাকে উদ্ধার করবার জন্যই, তোমাকে হরিনাম দেওয়ার জন্য আমি 3 দিন কষ্ট করে ওই কারণে পড়েছিলাম। এইবার আমার কাজ ফুরিয়েছে মা, আমি তাহলে আসি। ঠাকুর তাহলে কৃপা করে আশ্রয় দেবেন না? আমি গণিকা বলে, আমি বেশ্যা বলে আমাকে পায়ে ঠেলে দিয়ে চলে যাবেন না মা? না, কে বলেছে তোমাকে ঠেলে দিয়ে চলে যাব? তোমার জন্যই তো আমি কারণে পড়ে রইলাম মা। একটা কথা বলি মা, যদি নিজের মঙ্গল চাও, প্রথমেই তুমি ত্যাগ করো তোমার এই কেশগুচ্ছ। শুনলেন মায়েরা কি বললে? হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে প্রথমে আদেশ করলেন, তোর এই মাথার চুলটাকে তুমি ছেটে ফেলো, অর্থাৎ মাথার এই কেশকে তুমি মুন্ডন করো। কেন জানো মা? মানুষের প্রধান আকর্ষণই হলো তার এই মাথার কেশ। এই কেশ যদি থাকে মানুষের আকর্ষণ হয়। আর তোমার প্রতি যে লোকের এত আকর্ষণ, তোমার এত কেশের জন্য, তোমার এই রূপের জন্য। আর রূপকে শোভাবর্ধন করে তার কেশ। ত্যাগ করো কেশগুচ্ছ, করো কৃষ্ণ নাম, সেবা করো তুলসী। ঠাকুর একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই লক্ষ্মীরা ফিরে গেলে স্থাবর অস্থাবর যা ছিল, সোনা দানা গয়নাগাটি সব গরিব দুঃখীদের দান করলেন, মস্তক মুন্ডন করলেন, স্নান করে ঠাকুরের কাছে এক বস্ত্রে এসে দাঁড়ালেন। হরিদাস ঠাকুর বললেন, বাহ, এই তো বেশ মানিয়েছে, নাও এই নাও নামের মালা। আমি যেমন করে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতাম, তুমিও ঠিক তেমনি করে 3 লক্ষ হরিনামের ব্রত নাও। মাসে 1 কোটি নাম, সারাদিনে 3 লক্ষের বেশি নাম। এই নামকে আশ্রয় করে থাকো মা। এই নাও, আমি তোমাকে হরিনাম দিলাম, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো তো মা, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সেই হতে বেশ্যা লক্ষ্মীরা তিনি পরম সাধু হলেন এবং যারা একদিন তাকে গণিকা বলে জানতো, বেশ্যা বলে জানতো, সেই সকল লোক তার চরণে গিয়ে আশ্রয় নেয়, তাকে প্রণাম করে। যার জন্য চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাসজি লিখলেন, গণিকা লক্ষ্য হীরা হইল পরম মহান্তি, কোটি কোটি লোক তার দর্শনে জানতি। লক্ষ্য হীরা উদ্ধার হলো। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলেন, এমন একটা জায়গায় যায় যেখানে গেলে আমার কোনো বাধা পেতে হবে না। যার জন্য তিনি বনগার বেনাপোল জঙ্গল ত্যাগ করে বহু জায়গায় ঘুরলেন। শান্তিবরণাথ অদ্বৈত আচার্য প্রভুর কাছে মন্ত্র নিলেন এবং অদ্বৈত আচার্য প্রভুর কাছে মন্ত্র যখন হলো, হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর আর এক শিষ্য, নাম তার বলরাম আচার্য, যার বাড়ি হুগলি জেলার আদি সপ্তগ্রামের পাশের গ্রাম চাঁদপুর, এই চাঁদপুরে এসে দাঁড়ালেন। সেইখানে অগণিত ভক্তের সমাগম হলো। এই চাঁদপুরে বলরাম আচার্যের বাড়িতে হরিদাস ঠাকুর ভক্তদের উপদেশ করেন, ভক্তগণ এই কলিযুগে অন্য কিছু নয়, শুধুমাত্র হরিনামকে আশ্রয় করো। তা গ্রামের লোকজন তেমন সাধু কখনো দেখেনি। তারা হরিদাস ঠাকুরকে বললে, ঠাকুর আমরা গরিব মানুষ, আমরা চাষাবাদ করে খাই, তা আমরা সংসারে থেকে কি কৃষ্ণ পেতে পারি? হরিদাস ঠাকুর সবার দিকে তাকিয়ে বললেন, সংসারে থেকে সংসারী জীব কৃষ্ণ পেতে পারে, তার একটাই কাজ, একটাই লক্ষ্য, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ না